আমরা আমাদের পাঠ্যসূচির প্রথম ইউনিটের চতুর্থ অধ্যায় এসে উপস্থিত হয়েছি। এই অধ্যায়ের আলোচ্য বিষয়বস্তু জননগত স্বাস্থ্য বা রিপ্রোডাক্টিভ হেলথ, অবশ্যই মানুষের ক্ষেত্রে। এই যে অধ্যায়টি, তার উপর্যুপরি দুটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রথমত, আমরা যারা এই প্রকৃতিতে মনুষ্যকুল হিসেবে বেঁচে রয়েছি তাদের অবশ্যই এই জননগত স্বাস্থ্যের দিকগুলো ভালো করে জেনে নেওয়া উচিত এবং সেইভাবে আমাদের জীবনযাপন করা উচিত। আর দ্বিতীয়ত, এই চ্যাপ্টারের অনেক ইনফরমেশন রয়েছে, অনেক তথ্য রয়েছে, যে তথ্যগুলো অবশ্যই পরীক্ষার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কারণ এই অবজেক্টিভ ইনফরমেশন বা তথ্যগুলো থেকেই বিভিন্ন ধরনের প্রশ্নগুলো আমরা পরীক্ষার প্রশ্নপত্রে পেতে পারি। কাজেই একটু নজরদারি করতে হবে অন্যান্য বিষয়গুলির সঙ্গে সঙ্গে, অন্যান্য অধ্যায়গুলির সঙ্গে সঙ্গে এখানে অবজেক্টিভ ইনফরমেশনের দিকে আমাদের বেশি করে আলোকপাত অবশ্যই করা উচিত। তো আমরা এই অধ্যায়ে মূলত জননগত স্বাস্থ্যের দিকগুলো দেখব। তার মধ্যে বেশ কিছু ডিজিজ রয়েছে, কমন ডিজিজ রয়েছে, তাদের প্যাথোজেন রয়েছে। তারপরে বার্থ কন্ট্রোল বা জন্ম নিয়ন্ত্রণের কতগুলো পদ্ধতি, তার সুবিধে অসুবিধে সেগুলো রয়েছে। গুরুত্বপূর্ণ আরও একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে অ্যামনিওসেন্টেসিস, অর্থাৎ মাতৃগর্ভস্থ ভ্রূণ যে তরলে পরিবৃত থাকে সে অ্যামনিওটিক তরলকে সংগ্রহ করে সেই গর্ভস্থ ভ্রূণের ক্রোমোজোমের কিছু ত্রুটি বিচ্যুতি বা অন্যান্য যে সমস্ত বিপাক জাতীয় ত্রুটি বিচ্যুতি, সেগুলোকে কিন্তু আগে থেকেই আমরা দেখে নিয়ে সেই রকমভাবে গর্ভস্থ ভ্রূণের আমরা চিকিৎসা করে তাকে সুস্থ শিশুরূপে জন্ম দেওয়ার একটা প্রসেস মেডিকেল বায়োলজিতে অ্যামনিওসেন্টেসিসের মাধ্যমে করা হয়ে থাকে। তো এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, তবে এর অপব্যবহারও রয়েছে। কারণ অ্যামনিওটিক সেই ফ্লুইড বা তরল থেকেই আমরা কিন্তু গর্ভস্থ ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করে নিতে পারি, বা লিঙ্গ নির্ধারিত হয়েছে সেটি যে কন্যা সন্তান না পুত্র সন্তান, সেটা আমরা আগের থেকেই পর্যবেক্ষণ করে নিতে পারি অ্যামনিওটিক ফ্লুইডের মাধ্যমে। এবং তার সাহায্যে একটা প্রাদুর্ভাবও দেখা যাচ্ছে আমাদের সোসাইটিতে, সেটা হচ্ছে ফিমেল ফোর্টিসাইড, অর্থাৎ গর্ভস্থ ভ্রূণ যদি কন্যা ভ্রূণ হয় তাকে হত্যা করে দেওয়া হয়। এটা অত্যন্ত একটা নিচু মানসিকতার প্রবৃত্তি, এবং এই প্রবৃত্তি কিন্তু দিনে দিনে বাড়ছে। তাই অ্যামনিওসেন্টেসিসের কিছু কিছু অপব্যবহার রয়েছে, সেদিকটাও আমাদের খেয়াল রাখতে হবে। সেটাকে কন্ট্রোল করার জন্য কিছু বিধিনিষেধও সরকারিভাবে আরোপিত করা হয়েছে। সেগুলো কি, সেগুলো সম্পর্কেও একটুখানি জেনে নিতে হবে। তারপর অ্যাসিস্টেড রিপ্রোডাক্টিভ টেকনোলজি আর্ট, সে সম্পর্কেও আমরা জানব। তারপর ইনফার্টিলিটি, অর্থাৎ সন্তান সন্ততি কোনো দম্পতি উৎপাদনে অক্ষম, সেই ইনফার্টিলিটির ক্ষেত্রগুলো কি কি, সেগুলো সম্পর্কেও আমাদের একটুখানি তথ্য জেনে নিতে হবে। আমরা এই চ্যাপ্টারে এগুলোকেই একটু ভালো করে আমাদের পাঠ্যপুস্তক থেকে ভালো করে সেগুলোকে দেখব। আর ঠিক কীভাবে আমরা এই চ্যাপ্টারটাকে নিয়ে এগোবো, বোঝার জিনিস খুব কম রয়েছে, কিন্তু ইনফরমেশনগুলো নেওয়ার জিনিস কিন্তু প্রচুর রয়েছে। রোগগুলোর নাম, রোগগুলোর সৃষ্টিকারী প্যাথোজেন, তাদের ইনকিউবেশন পিরিয়ড, তাদের নেচার, তাদের লক্ষণগুলো, রোগগুলোর লক্ষণ, রোগগুলোর চিকিৎসা পদ্ধতি, এবং কি করে এর প্রিভেনশন বা প্রতিরোধ করা যায়, কি করলে এই রোগগুলো হবে না, সে সম্পর্কে পার্ট পার্ট করে তোমাদের প্রস্তুতি নিতে হবে। বিভিন্ন হরমোনের প্রভাবে
পুরুষ এবং মহিলাদের যে সময়কাল থেকে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপাদন ক্ষমতা সৃষ্টি হয় সেই সময়কাল থেকে যতদিন পর্যন্ত তারা প্রজননে সক্ষম থাকেন সেই সময়কাল পর্যন্ত যে অবস্থা তাকেই আমরা রিপ্রোডাক্টিভ হেলথ বা জননগত স্বাস্থ্য উল্লেখ করে থাকি। জননগত স্বাস্থ্যের দিকগুলো অবশ্যই হরমোনাল কন্ট্রোলের উপর ডিপেন্ড করে এবং এক্ষেত্রে কিছু ব্যাধি বা রোগ আমরা দেখতে পাই, সেইগুলিকে নিয়েই আমরা এই অধ্যায়ে আলোচনা করব। বেশ কিছু রোগ তোমরা এক্ষেত্রে দেখতে পাবে, যেমন এইডস, গনোরিয়া, সিফিলিস, ইভেন হেপাটাইটিস বি। এই জাতীয় রোগগুলোর রোগ সৃষ্টিকারী যে প্যাথোজেনগুলো সে সম্পর্কে একটু ভালো করে দেখতে হবে। প্যাথোজেনের ইনকিউবেশন পিরিয়ড, অনেক জায়গায় এদের লাইফ সাইকেল, সেটাকে দেখতে হবে। এই রোগগুলো যে হয়েছে সেই রোগগুলোর জন্য যে লক্ষণগুলো, সেই লক্ষণগুলোকে আমাদের বুঝতে হবে, জানতে হবে। তারপর উপযুক্ত চিকিৎসা নিয়ে সেই রোগগুলো নিরাময়করণের দিকে আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে। কি কি মানে বিধি প্রয়োগ করলে বা নিয়ম কানুনের মধ্যে থাকলে এই রোগগুলো থেকে আমরা মুক্তি পেতে পারবো, সেই দিকটাও কিন্তু আমাদেরকে একটু ভালো করে দেখে নিতে হবে। এই হচ্ছে প্রাথমিক দিকটা। তারপরে বার্থ কন্ট্রোল বা জন্ম নিয়ন্ত্রণ, সেক্ষেত্রে কতগুলো পদ্ধতি আছে, কতগুলো ঔষধ আছে, এই ডিভাইস বা এই মেডিসিনগুলো কিভাবে প্রয়োগ করতে হয়, কিভাবে সেবন করতে হয়, সেগুলো সম্পর্কেও একটু আলোচনা আমাদের সেকেন্ড ফেজে রয়েছে। অ্যামনিওসেন্টেসিসের কথা আমরা একটু আগেও আলোচনা করেছিলাম। এক্ষেত্রে গর্ভস্থ ভ্রূণ যে তরলের সান্নিধ্যে থাকে, অর্থাৎ ভ্রূণ পর্দার মধ্যে যে ভ্রূণ থাকে তার অভ্যন্তরস্থ যে তরল, সেই তরল আমরা বাইরের থেকে সংগ্রহ করে, মাতৃদেহ থেকে সংগ্রহ করে সেই ভ্রূণের নানা রকম ত্রুটি বিচ্যুতিগুলো, বিপাকজাত বিশেষত আর কি, সে ত্রুটি বিচ্যুতিগুলো আমরা বাইরে থেকে জেনে নিতে পারি। তার ট্রিটমেন্ট সম্ভব। ক্রোমোজোমের যদি কিছু ত্রুটি বিচ্যুতি থাকে, সাংগঠনিক হোক, তার আকৃতিগত হোক, সেটারও রেকটিফিকেশন সম্ভব এই অ্যামনিওসেন্টেসিস পদ্ধতির মাধ্যমে। এর অপব্যবহারের ক্ষেত্রে আমরা যে পুরুষ ভ্রূণ বা কন্যা ভ্রূণ, এবং কন্যা ভ্রূণ থাকলে তার হত্যা করা, এই যে প্রতিবন্ধকতা, এটার এগেনস্টেও সরকারি বিধিনিষেধ আরোপ করে সেটাকে কিভাবে ঠেকানো যায় সে সম্পর্কেও আমাদের একটুখানি আলোচনা করে নিতে হবে। মোরওভার এই চ্যাপ্টার থেকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আলোকপাত করব, তোমরাও করবে, এসটিডি, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলোর সম্পর্কে। জেডআইএফটি, জিআইএফটি, এদের পুরো নাম, এদের প্রসেস ইত্যাদি সম্পর্কেও তোমরা তোমাদের টেক্সট বুকগুলো থেকে আলোচনা করো। যদি তেমন অসুবিধা হয়, তেমন মাপের অসুবিধা হওয়ার কথা নয়, আমাদের সঙ্গে যোগাযোগ করবে ওভার টেলিফোন, অথবা স্কুল খুললে আমরা সেই জিনিসগুলো, যদি তোমাদের কিছু অসুবিধা থাকে তখন আলোকপাত করব। তোমরা এইভাবে কয়েকটা দিন, অন্তত এক সপ্তাহের মধ্যে এর প্রস্তুতিটা নাও। তারপরে আমরা এখান থেকে আরও একটি অ্যাসাইনমেন্ট পেপার, প্রিপারেটরি টেস্টের তোমাদের সামনে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব।